আগামী মাসে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। তবে এর আগে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচ টি-20 সিরিজ খেলতে চলে এসেছে নেদারল্যান্ডস। এই সিরিজটি হবে বাংলাদেশের জন্য প্রস্তুতি, ঝালিয়ে দেখতে হবে দলের শক্তি। এবারকার ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সিলেটের মাঠে, সেখানে তবে বোলিং লাইন আপ কেমন হতে পারে বাংলাদেশের? দলে থাকা 5 ফাস্ট বোলারের মাঝে কোন 3 জন হবে বেশি কার্যকরী তা জানার চেষ্টা করব প্রতিবেদনে। ক্রিকেটের সব লড়াই জয়ের জন্য হয় না। কখনো কখনো ম্যাচটি হয়ে যায় টিকে থাকার লড়াই, আবার কখনো স্কোয়াডের গভীরতা যাচাইয়ের সুযোগ। বড় দল হতে চাইলে এমন পরীক্ষা অতীব জরুরি। নিজের দলের খেলোয়াড়, স্কোয়াডের শক্তি এবং গভীরতা ঠিক কতটুকু তা বোঝার জন্য কখনো কখনো এই ধরনের সিরিজই সবচেয়ে কার্যকর মাধ্যম। এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দল এবার 3 ম্যাচের সিরিজ খেলতে নেমেছে নেদারল্যান্ডসের বিপক্ষে। এই সিরিজের মূল উদ্দেশ্য টাইগারদের স্কোয়াড গভীরতা পরীক্ষা করা। মাঠে জয় পেলেও সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোচ ও নির্বাচকরা খেলোয়াড়দের সক্ষমতা, দিক নির্দেশনা গ্রহণের মান এবং দলীয় সমন্বয় কতটা শক্তিশালী তা ভালোভাবে বোঝার সুযোগ পাওয়া। আগামী 30 আগস্ট থেকে শুরু হচ্ছে 3 ম্যাচের সিরিজের প্রথম ম্যাচ। বাকি 2টি ম্যাচ অনুষ্ঠিত হবে 1 ও 3 সেপ্টেম্বর। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং প্রতিটি ম্যাচের শুরুর সময় হবে সন্ধ্যা 6টা। কোচ ও নির্বাচকরা মাঠে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করতে পারবেন, যা এশিয়া কাপের জন্য প্রস্তুতির অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। সেক্ষেত্রে এইসব ম্যাচের কন্ডিশন বিবেচনায় কোন কোন ফাস্ট বোলার পেতে পারেন প্রাধান্য, একটু সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে আসা যাক দলের মেইন ম্যান মুস্তাফিজুর রহমানকে নিয়ে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য, ফিজ খেলেছেন এমন কোন টি-20 ম্যাচে এই বছর এখনো হারেনি বাংলাদেশ। এশিয়া কাপকে সামনে রেখে তাকে বিশ্রাম দিবে নাকি সিরিজ জিততে তাকে মাঠে নামিয়ে দেওয়া হবে, এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। প্রথম ম্যাচে তাকে মাঠে দেখার সম্ভাবনাই বেশি। তার সাথে সাকিবকে দেখা যাবে সেটা অনেকটাই নিশ্চিত। আরব আমিরাতে খেলা হবে স্লো পিচে, সেখানে সাকিবের বোলিং এর সাথে শেষ দিকে ব্যাটিংও কাজে দিতে পারে দলের জন্য। যদি সাকিবকে রাখা হয় তবে সাইফের সম্ভাবনা কমে যাবে, কারণ কোচের কাছে সাকিব ও সাইফের মূল্যায়ন প্রায় একই রকম। এদিকে তাসকিন ও শরীফুলকে নিয়েও আছে প্রশ্ন। দুজনের একাদশে থাকার সম্ভাবনা একেবারেই কম। সিলেটের বাউন্সি পিচ হয়তো এগিয়ে দেবে তাসকিনকেই, সেক্ষেত্রে হয়তো বেঞ্চে যাবেন শরীফুল। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই সিরিজে প্রতিটি খেলোয়াড়ের সুযোগ পাওয়ার সম্ভাবনাই অনেক বেশি। এক নজরে এশিয়া কাপের জন্য ঘোষিত বাংলাদেশের স্কোয়াড চলুন দেখে আসি। অধিনায়ক লিটন দাস, দলে আরও আছেন তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন। স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে সৌম্য সরকার, মেহেদি হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদকে।